কলকাতা চেতনাবার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন আরামবাগের সদরঘাট মিলন সংঘের দুর্গোৎসবে। হুগলি জেলায় আরামবাগের পুরাতন সবজি বাজারে সর্বজনীন দুর্গোৎসব মিলন সংঘের সভাপতি প্রবীর মুখার্জি জানালেন, এবছর আমাদের মিলন সংঘ 100 বছরে পা দিয়েছে, সেজন্য শতবর্ষের উদযাপনের মধ্য দিয়ে বেশ আড়ম্বরে দুর্গোৎসব পালন হবে। এবং সম্পাদক রূপক মুখার্জি জানালেন, এবারের থিম আমাদের বঙ্গজননী, তাই সেইভাবেই মণ্ডপের কারুকার্য করা হচ্ছে। তিনি আরও জানালেন যে এবারের আমাদের পুজোর বাজেট 6 লক্ষ টাকা। এবারে প্রতিমা শিল্পী প্রদীপ কুমার দাস এবং মণ্ডপ সজ্জায় আছেন কনিষ্ক মাইতি। 100 বছরের তো পূর্তি হচ্ছে। 100 বছরের পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী এটা করেছেন। আচ্ছা, আপনাদের যে এই যে সংঘ মিলন সংঘ, আপনি সভাপতি হিসাবে কত বছরের দায়িত্বে আছেন? 21 বছর দায়িত্বে আছে। আচ্ছা, এই মানে মিলন সংঘে যতজন সদস্য কতজন আছেন সেটাই বলুন। এই এখন প্রায় 65 জনের সদস্য। 65 সদস্য আছে। এই 65 জন সদস্য কি সারা বছর কোনো জনকল্যাণমূলক কাজের সাথে যুক্ত থাকেন? সারা বছরই আমাদের বিভিন্ন জনকল্যাণ কাজের সঙ্গে আমরা যুক্ত থাকেন। আচ্ছা, উদাহরণ দিন কীভাবে কী কাজ করেন? করি, রক্তদান শিবির করি এবং এলাকার যে কোনো সমস্যা থেকে আমরা তাদের এই ইউটিউবের ওপর বন্যার সময় আমরা মানুষের সাহায্য করি। আচ্ছা, আপনি এই মিলন সংঘের ইতিহাস সম্বন্ধে কিছু বলুন সভাপতি। মিলন সংঘ 1924 সালে শুরু হয়েছিল। আমাদের যারা পূর্বপুরুষ তারা সবাই মিলে তৈরি করেছিলেন, তারপর থেকে এগুলি চলে আসছে। তারপর তার পরবর্তী বংশধর হিসেবে আমরা সেই দায়িত্ব গ্রহণ করেছি। আচ্ছা, রূপবাবু বলুন, এই মিলন সংঘের ইতিহাস সম্বন্ধে কিছু বলুন। এই পূজা দীর্ঘদিন শতবর্ষ পালন করছি। আর প্রথমে বললাম, এই পুজো শুরু হয়েছিল নদীর চরে ছেলে দুর্গা নামে। তো পরবর্তীকালে যে 1949 সালে যে ঝড় হয়, সেই ঝড়ের সপ্তমী দিন ঝড় হয়েছিল। তারপর থেকে ঠাকুরের পুজো কীভাবে হবে সেইটা চিন্তা করতে করতে এই মুখার্জিদের বাড়িতে তখন যারা সকলে সদস্য ছিল তারা এসে এদের অনুরোধ করে যে আমাদের ঠাকুরের পুজোটা এখানে করতে দেওয়া হোক। সেই যে এখান থেকে ঠাকুরের পুজো শুরু হয়েছে, তখন থেকে আজও পর্যন্ত একইভাবে দুর্গা পুজো মিলন সংঘ এখানেই অনুষ্ঠিত হচ্ছে। কোনো দৈবিক ঘটনা কোনো কিছু ঘটেছিল মা দুর্গাকে? আমাদের সেভাবে কিছু মনে নেই, কিন্তু এখানে জায়গায় কৃষ্ণ মন্দির, এখানেতে নবমীতে যে বলি প্রথা আছে বিভিন্ন জায়গায় দেখবেন, এখানেতে আমাদের কোনো বলি প্রথা চালু নেই, কোনো পশু বলি এখানে দেওয়া হয়। এখানে কেবলমাত্র হাঁচি কুমড়ো বলি দেওয়া হয়। আচ্ছা, আপনি বলুন এবারে থিম সম্বন্ধে। এবছর আমাদের থিম হয়েছে বঙ্গজননী। মেনলি আমরা 100 বছর সেহেতু আমাদের বাংলা এবং বাঙালিয়ানা, তার সাথে সাথে আধ্যাত্মিকতার কিছু ছোঁয়া এখানে রাখার চেষ্টা করেছি আমরা এবছর। বঙ্গজননী, হ্যাঁ, আমাদের থিমের নাম বঙ্গজননী। আচ্ছা, এবছরের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে কিছু বলুন। আরামবাগের স্থানীয় শিল্পীদের নিয়ে আমাদের কাল থেকেই প্রোগ্রাম শুরু হয়েছে। কালকে উদ্বোধন করা হয়, মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। তারপর থেকে নানা রকম অনুষ্ঠান হচ্ছে এবং এই দীর্ঘদিন আরামবাগের বিভিন্ন সাংস্কৃতিক জগতের লোকেদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এলাকার যারা প্রতিভাবান শিল্পী তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কি প্রোগ্রামগুলো করছে? এলাকার যাদের প্রতিভা বিকশিত হয় সেই কারণেই আমাদের এই প্রয়াস। এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করি। সাংস্কৃতিক অনুষ্ঠানে কি কি করেন? এখানে গান হয়, নাচ হয়, কবিতা আবৃত্তি হয়, নাটক হয়। আচ্ছা, এই সদস্যদের যে সমাজ কল্যাণমূলক কাজ তার সম্বন্ধে কিছু বলুন। দেখুন, আমাদের প্রতিনিয়তই আমরা অঙ্গাঙ্গিভাবে এই কাজের সঙ্গে যুক্ত থাকি। মানুষকে সহযোগিতা করা, মানুষকে সেবা প্রদান করা বা রক্তদান শিবির করা, এই গরিব দুঃখীদের বস্ত্রদান করা। আমরা দশমীর পরের দিনে একটা সবাইকে মানে সাড়ম্বরে এনে আমরা খিচুড়ি রান্না করে খাওয়ানো, এইসবের মধ্যে দিয়ে আমাদের ক্লাব এগিয়ে চলে। আচ্ছা, মোট সদস্য 65 জন বললেন তো? 65 জন সদস্য
কোনো সরকারি কাজের সাথে যুক্ত, কোনো প্রতিষ্ঠানের যুক্ত, নাকি বেকার? কেউ সরকারি চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ বেসরকারি চাকরি করেন, সকলেই কিছু না কিছু করেন, এভাবেই চলে। এবার সভাপতি হিসাবে আপনার নামটা বলুন। অনুপম মুখার্জি। আচ্ছা, সম্পাদক হিসাবে আপনার নামটা বলুন। আপনার নাম, কোষাধ্যক্ষ? আমার নাম সৌরভ মুখার্জি। আপনি কি করেন? আমি কলেজের প্রফেসর, কলেজের প্রফেসর। কোন কলেজে? আইনেল বিএড কলেজ। আচ্ছা, আপনি আপনার নাম বলুন। আমার নাম সনক মুখার্জি। কি করেন? আমি এই স্বর্ণশিল্পী, জুয়েলারি কাজ করি। জুয়েলারি কাজ করেন। এই ক্লাবের সদস্য, এই ক্লাবের সাথে। মানে জনকল্যাণমূলক কাজের সাথে যুক্ত আছেন। হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।